শেষ জামানায় এমন একটা নবী আসবে, সেই নবী মানুষের অনেক খেদমত করবে, সেই নবী মুসলমানদের খেদমত করবে। ও পয়গম্বর, আমি এখানেও তাও এই কথাটাও পড়েছি। সেই কথাটা হলো, শেষ নবী নাকি ইহুদি নাসারাদেরকেও নাকি ভালোবাসবেন, তাদের সাথে কোনো রূঢ়তা আচরণ করবে না, তাদের সাথে কোনো বেয়াদবিমূলক আচরণ করবে না। তারা আল্লাহকে মানে না বলে তাদেরকে তারা শেখে নাও করবে না। আমি অনেক ক্ষুধার্ত পয়গম্বর, আপনি যদি আজকে রাতের মতো আমাকে একটু খাবার দেন, আমি একটু খেয়ে বাঁচতে পারতাম। পয়গম্বর তখন তার ঘরের ভিতরে আসিয়া বিবিদেরকে বলে, বিবি আমার, একজন মেহমান আসছে, তার খাবারের কোনো ব্যবস্থা আছে নাকি? বিবিগণ পয়গম্বরের কাছে এসে বললেন, ও পয়গম্বর, ঘরে যাই খাবার আছে, সেই খাবারটা শুধু আপনার আমারই হবে। পয়গম্বর বললেন, ও বিবি আমার, আমাদের খাবারের কোনো প্রয়োজন নাই, একজন মেহমান আসছে, ওই মেহমানের খাবারটা দিতে পারলে আমরা বড় খুশি। মেহমানের খাবার খাওয়ানোর পর, সেই ইহুদির খাবার খাওয়ানোর পর ইহুদি বলল, ও পয়গম্বর, আজ তো অনেক রাত হয়ে গেল, এখন আমি তোমার এই কামরায় থাকতে চাই, আপনার এই বাসায় আজকে থাকতে চাই, আমাকে কি থাকার জায়গার ব্যবস্থা করে দিবেন নাকি? পয়গম্বর সেই ইহুদির থাকার ব্যবস্থাও করে দিলেন। থাকার ব্যবস্থা করার পর ইহুদি সেই ঘরে রাত যাপন করলেন। রাত যাপন করার পর ইহুদি রাতের বেলায় তার ভীষণ একটু বাথরুমের বেগ আসলো, হাজত ছাড়ার প্রয়োজন আসলো। কিন্তু ইহুদি তো জানে না কোথায় সেই বাথরুম পাওয়া যায়, কোথাও সেই বাথরুমের সেই ঘরটা পাওয়া যায়, ইহুদি জানে না। ইহুদি তখন পয়গম্বরের সেই মেহমানখানায় সেই ঘরের ভিতরে সে বাথরুম করে ফেলে দিয়েছে। সে বাথরুম করে দিয়েছে। বাথরুম করার পর ভোরবেলা যখন হয়ে যায়, ইহুদি তখন পয়গম্বরের কথা যখন স্মরণে আসলো, তখন ইহুদি বলে, একটু পরেই তো ফজরের আজান দেবে, মুহাম্মদ তো নামাজ পড়তে আসবে। নামাজ পড়তে আসার পর ইহুদি দরজা খুলবে। দরজা খোলার পর যদি দেখে আমি এই কামটা সেরে ফেলিয়েছি, তাহলে হয়তো পয়গম্বর অনেক কষ্ট পাবে। ইহুদি রাত থাকতে থাকতে, ঘোর থাকতে থাকতে ইহুদি তার এলাকা ছেড়ে চলে গেছেন। চলে যাওয়ার পর বেলা যখন উঠে যায়, পয়গম্বর মেহমানখানায় আসলেন। মেহমানখানায় আসার পর মেহমানখানায় আসিয়া ইহুদির দিকে খেয়াল করে দেখে সে ইহুদি নাই। বিছানার দিকে খেয়াল করে দেখে বিছানার ভিতরে সব পায়া বাথরুম করে ভরিয়ে গেছে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহিল্লাযী জাআলা আশ-শামসা ওয়াল কমারা বিহুসবান ওয়ান নাজমা ওয়াশ-শাজারা ইয়াসজুদান وفضل زمانا على زمان كما فضل مكانا على مكان وإنسانا على إنسان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا جد له ولا ند له ولا مثل له ونشهد أن سيدنا وسندنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم
বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. وقال رسول الله صلى الله عليه وسلم كن في الدنيا كأنك غريب أو عابر سبيل أو كما قال رسول الله صلى الله عليه وسلم. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. तौहीद की अमानत सीनों में है हमारा, आशा नहीं मिटाना नामो निशा हमारा। बलगल उलाम बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही सल्लु अलैहि व आलिही। दुरुपेशानी ने तेरे कादरू को दरिया कर दिया, दिल पे रेशन कर दिया, को कभी न कर दिया। ये दुनिया मिसे गोले भाई शुधु आशार खेलाघर, चोख बुझिलेই देखबি রে মনকে আপনার। কে বাপর কোথা থেকে গমন, কোথা যেতে হবে রে, কে আনিল কি কারণে জানা নাই ভবেতে। सुनो हाफिज बतू गुयम के गुलताजा नमी मानद, अगर मानद शबे मानद शबे दीगार नमी मानात। दीप्त कण्ठे हाफिज कहें गुलताजा की रई कखनो, एक रात्रो की दुराते राहे ভুল বুঝিসে না তোর জীবন। নদীর পাড় ভাঙে ও পার গড়ে, এই তো নদীর খেলা। সকাল বেলার আমির রে তুই, ফকির সন্ধ্যা বেলা। সকাল বেলার আমির রে তুই, ফকির সন্ধ্যা বেলা। ও দুনিয়ার ইমানদার আল্লাহর গোলাম, আল্লাহকে যদি ভালোবাসতে চাও, আল্লাহ তাআলা কালামে পাকের ভিতরে বলতেছেন, ও পয়গম্বর আপনি আপনার উম্মতদেরকে জানায় দেন, ও পয়গম্বর আপনি আমার বান্দাদেরকে জানায় দেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। হো যুবক ভাইরাম, আজকে জুম্মার দিন, আজকের দিনে তোমাদেরকে আমি বলে দিতে চাই, আল্লাহ তাআলা কালামে পাকের ভিতরে বলতেছেন, ও দুনিয়ার ইমানদারেরা, ও আমার বান্দারা, যদি তোমরা আমি আল্লাহকে ভালোবাসতে চাও, আল্লাহ তাআলা পয়গম্বরের মাধ্যমে বলে দিতেছেন, ও পয়গম্বর আপনি আপনার উম্মতদেরকেও জানায় দেন, ও পয়গম্বর
আপনার বান্দারা যদি আমি আল্লাহকে ভালোবাসতে চাই, তাহলে ও পয়গম্বর, আগে আমার বান্দার যেন আপনাকে ভালোবাসে। কাকে ভালোবাসতে হবে? আগে ভালোবাসতে হবে আল্লাহ তাআলার। আল্লাহকে যদি ভালোবাসতে হয় তাহলে সর্বপ্রথম আগে রসুলের ইত্তেবা করতে হবে, রসুলের সুন্নাহকে আঁকড়ে ধরতে হবে। রসুলের সুন্নাহকে যদি আঁকড়ে ধরতে না পারি তাহলে কিন্তু আল্লাহ তাআলাকে ভালোবাসা যাবে না। আল্লাহ তাআলাকে যদি ভালোবাসতে হয় তাহলে রসুল যেইভাবে আল্লাহ তাআলাকে ভালোবেসেছেন ওইভাবে আমাদেরকেও ভালোবাসতে হবে। রসুল যেইভাবে ভালোবাসতে বলেছেন আমাদেরকেও সেইভাবে ভালোবাসতে হবে। নিজে নিজে মার্তুবারি করলাম আর বললাম পয়গম্বরের সুন্নাহ মানবো না, পয়গম্বরের হাদিস মানবো না, আমরা পয়গম্বরকেও মানবো না। ও দুনিয়ার উম্মত শুনে নাও, তাহলে আল্লাহকে ভালোবাসতে পারবা না। পয়গম্বরের প্রিয় হাবিব, পয়গম্বর হলেন আল্লাহ তাআলার প্রিয় হাবিব। আর বন্ধু বন্ধুকে যদি ভালোবাসতে হয়, বন্ধুর বন্ধুকে যদি ভালোবাসতে হয়, তারই বন্ধু বন্ধু যেইভাবে তার বন্ধুকে ভালোবাসে, বন্ধু তার বন্ধুর সাথে যেইভাবে কথা বলে, বন্ধু তার বন্ধুর সাথে যেইভাবে আদান প্রদান করে, ওইভাবে যদি ভালোবাসতে না পারো, আল্লাহ তাআলা বলেন তাহলে কিন্তু আমি আল্লাহ তাআলাকে তোমরা ভালোবাসতেও পারবা না। কার কথাই কথা? তাহলে ইত্তেবা করতে হবে কার? রাসূলের ইত্তেবা করতে হবে। রাসূলের ইত্তেবা যদি না করি, রাসূলের ইত্তেবা যদি না করে সামনে আগাই, আর মুখে মুখে বললাম আমরা আল্লাহকে ভালোবাসি, কাজ হবে না। মুখে বললাম রাসূলকে ভালোবাসি, তাও কোনো কাজ হবে না। রাসূলকেও ভালোবাসার জন্য আলাদা নিয়ম আছে, আর আল্লাহকে ভালোবাসার জন্য আলাদা নিয়ম আছে। কিন্তু আল্লাহ তাআলা বলেছেন রাসূলকে যেই নিয়মে ভালোবাসো, ওই নিয়মে যদি আমি আল্লাহকে ভালোবাসো, আর আমার রাসূল যদি খুশি হয়, আমি আল্লাহ খুশি হয়ে যাই। আতিনা ফি দারে উকবানা হাসান, আতিনা ফি দারে উকবানা হাসান, ইয়া গিয়াসাল মুস্তাগীসিন আহদিনা লাফতিখারা বিল উলুমি ওয়াল গিনা। কেন আল্লাহ তাআলাকে ভালোবাসতে হবে? রাসূলকেও কেন ভালোবাসতে হবে? কারণ রাসূল হলো দুনিয়াতে পথ দেখানোওয়ালা। দুনিয়ার সমস্ত পথ ভোলা মানুষকে রাসূল পথ দেখিয়েছেন, আলোর পথ দেখিয়েছেন, জাহান্নামের পথ থেকে মানুষকে জান্নাতের পথ দেখিয়েছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই যুগে আবু জাহেল যে সময় দুনিয়াতে ছিলেন, আইয়ামে জাহেলিয়াতের যুগ যেটাকে বলা হয়, ওই জামানায় যদি রাসূল দুনিয়াতে না আসতেন তাহলে কতটা যে বিপর্যয় হয়ে যাইত। যার কারণে আল্লাহ তাআলা এই বিপর্যয়গ্রস্ত এই সব বান্দাদেরকে আল্লাহ তাআলা দ্বীনের পথে নিয়ে আসার জন্য শেষ নবী পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা দুনিয়াতে পাঠিয়েছেন। মায়ার নবী আমার কেমন মায়ার নবী, এত বড় মায়ার নবী, এত বড় দয়ার নবী। মায়ার নবী আমার দুনিয়ার সবাইকেও ভালোবাসতেন, কাফেরকেও ভালোবাসতেন, মায়ের নবী ইহুদিদেরকেও ভালোবাসতেন, নাসারাদেরকেও ভালোবাসতেন, মুসলমানদেরকেও ঠিক তেমনি ভাবেই ভালোবাসতেন। একবার মায়ার নবীর দরবারে একজন এক ইহুদি মায়ের নবীর কাছে এসে একবার বলতেছে, ও পয়গম্বর, আমি অনেক ক্ষুধার্ত, আপনার কাছে আমি কি খাবার পেতে পারি? পয়গম্বর বলেন, ও ইহুদি ভাই, এত রাত পর্যন্ত তুমি কেন আসলা? তখন ইহুদি ডাক দিয়ে বলেন, ও মুহাম্মদ, ও মুসলমানের নবী পয়গম্বর, আমি তোমার কাছে এসেছি, হাদিসের ভিতরে পড়েছি, তাওরাতের ভিতরে পড়েছি, শেষ জামানায় এমন একটা নবী আসবে, সেই নবী
মানুষের অনেক খেদমত করবে, সেই নবী মুসলমানদের খেদমত করবে। ও পয়গম্বর, আমি এখানেও তাও এই কথাটাও পড়েছি, সেই কথাটা হলো শেষ নবী নাকি ইহুদি নাসারাদেরকেও নাকি ভালোবাসবেন, তাদের সাথে কোনো রূঢ়তা আচরণ করবে না, তাদের সাথে কোনো বেয়াদবিমূলক আচরণ করবে না, তারা আল্লাহকে মানে না বলে তাদেরকে তারা শেখে নাও করবে না। আমি অনেক ক্ষুধার্ত পয়গম্বর, আপনি যদি আজকে রাতের মতো আমাকে একটু খাবার দেন, আমি একটু খেয়ে বাঁচতে পারতাম। পয়গম্বর তখন তার ঘরের ভিতরে আসিয়া বিবিদেরকে বলে, বিবি আমার একজন মেহমান আসছে, তার খাবারের কোনো ব্যবস্থা আছে নাকি? বিবিগণ পয়গম্বরের কাছে এসে বললেন, ও পয়গম্বর, ঘরে যাই খাবার আছে সেই খাবারটা শুধু আপনার আমারই হবে। পয়গম্বর বললেন, ও বিবি আমার, আমাদের খাবারের কোনো প্রয়োজন নাই, একজন মেহমান আসছে, ওই মেহমানের খাবারটা দিতে পারলে আমরা বড় খুশি। মেহমানের খাবার খাওয়ানোর পর, সেই ইহুদির খাবার খাওয়ানোর পর ইহুদি বলল, ও পয়গম্বর, আজ তো অনেক রাত হয়ে গেল, এখন আমি তোমার এই কামরায় থাকতে চাই, আপনার এই বাসায় আজকে থাকতে চাই, আমাকে কি থাকার জায়গার ব্যবস্থা করে দিবেন নাকি? পয়গম্বর সেই ইহুদির থাকার ব্যবস্থাও করে দিলেন। থাকার ব্যবস্থা করার পর ইহুদি সেই ঘরে রাত যাপন করলেন। রাত যাপন করার পর ইহুদি রাতের বেলায় তার ভীষণ একটু বাথরুমের বেগ আসলো, হাজত ছাড়ার প্রয়োজন আসলো, কিন্তু ইহুদি তো জানে না কোথায় সেই বাথরুম পাওয়া যায়, কোথাও সেই বাথরুমের সেই ঘরটা পাওয়া যায়, ইহুদি জানে না। ইহুদি তখন পয়গম্বরের সেই মেহমানখানায় সেই ঘরের ভিতরে সে বাথরুম করে ফেলে দিয়েছে। সে বাথরুম করে দিয়েছে। বাথরুম করার পর ভোরবেলা যখন হয়ে যায়, ইহুদি তখন পয়গম্বরের কথা যখন স্মরণে আসলো, তখন ইহুদি বলে, একটু পরেই তো ফজরের আজান দেবে, মুহাম্মদ তো নামাজ পড়তে আসবে। নামাজ পড়তে আসার পর ইহুদি দরজা খুলবে। দরজা খোলার পর যদি দেখে আমি এই কামটা সেরে ফেলিয়েছি, তাহলে হয়তো পয়গম্বর অনেক কষ্ট পাবে। ইহুদি রাত থাকতে থাকতে, ঘোর থাকতে থাকতে ইহুদি তার এলাকা ছেড়ে চলে গেছেন। চলে যাওয়ার পর বেলা যখন উঠে যায়, পয়গম্বর মেহমানখানায় আসলেন। মেহমানখানায় আসার পর মেহমানখানায় আসিয়া ইহুদির দিকে খেয়াল করে দেখে সে ইহুদি নাই। বিছানার দিকে খেয়াল করে দেখে বিছানার ভিতরে সব পায়া বাথরুম করে ভরিয়ে গেছে। তারপর পয়গম্বর আমার রাগ করলেন না, কোনো বদদুয়াও দিলেন না, পয়গম্বর আমার কোনো কষ্ট পাইলেন না। তবে পয়গম্বর একটু কষ্ট পাইছেন, ব্যথা পাইছেন। আহারে, যে ইহুদি মেহমান হয়ে আমার বাসায় আসলো, ওই ইহুদি রাত্রের বেলায় আমার বাসায় খাবার দাবার খাওয়ার পর মেহমানখানায় যে আমি তাকে শোয়া দিলাম, পরে আমি আর তার কোনো খোঁজ খবর নিলাম না। রাত্রে যে কি হয়েছে, সে হয়তো অনেক কষ্ট পাইছে। অনেক কষ্ট পাওয়ার পরে আমার এখানে মেহমানখানায় সে এই কামটা সেরে ফেলাইছে। ইহুদি তখন অনেক দূর চলে যাওয়ার পর তার হঠাৎ স্মরণে আসলো, আরে আমি সে মুহাম্মাদের ঘরে, মুহাম্মাদের সেই মেহমানখানায় আমি আমার সেই হাতের একটা তরবারি রেখে আসছিলাম। ইহুদির মনে পড়ে গেল। ইহুদি তখন আবার ফিরে আসে। ফিরে আসতে আসতে দেখে পয়গম্বর সেই বাথরুম মাখানো সেই লেদ খেতা কাপড়গুলা নিজ হাতে পরিষ্কার করতেছে। ইহুদি দূর থেকে তাকায় আর ভাবে, মুসলমানদের নবী কতই না ভালো, মুহাম্মদ কতই না ভালো, আল্লাহর প্রিয় হাবিব কতই না ভালো। কারণ সে তো জানে এই নবী আল্লাহর নবী, সে তো জানে এটা আল্লাহ তাআলার হাবিব, সে তো জানে এটা মুসলমানদের শেষ নবী। জানে না ইহুদি তাওরাত পড়তে জানে। ইহুদি দূর থেকে তাকায়, হঠাৎ পয়গম্বর তখন দেখে ফেললেন। পয়গম্বর দেখে ফেলার পর ওই ইহুদিকে ডাক দিয়ে বলেন, ও ভাই এদিকে আসো, এদিকে আসো, ভয় পাওয়ার দরকার নাই, এদিকে আসো। ও ভাই, তুমি আমার ঘরে আজ মেহমান হয়েছিলা, আমার হয়তো ভুল হয়ে গেছে, আমি তোমার খোঁজ খবর নিতে পারি নাই। ইহুদি বলতেছে, কি ব্যাপার? আমি তার ঘরের ভিতরে এমন একটা কাজ করে ফেললাম, সে আমাকে বকবে কিনা, সে আমার কাছে আরো ক্ষমা চাইতেছে।
সে আমার কাছে আরো কাকুতি মিনতি অনুনয় বিনয় করে আমার বলতেছে, রাতের বেলায় তোমারে আমি খোঁজ নিতে পারি নাই, ও ইহুদি ভাই তুমি আমাকে ক্ষমার দৃষ্টিতে দেখো। ইহুদি তখন ডাক দিয়া বলে, ও মায়ের নবী, আসলে আমি তো ভয়তে, আমি আমার অন্তরে এত ভয় লাগছে, আমি আপনার ঘরে এমন একটা কাজ করে ফেলেছি, আমি ভেবেছিলাম আপনি হয়তো আমাকে বকবেন, আপনি হয়তো আমাকে নিয়ে অনেক সমালোচনা করবেন, কিন্তু আজকে দেখলাম আসলে আপনি দয়ার নবী, আসলে আপনি মায়ের নবী। আমি এমন একটা কাজ করলাম, আপনি আমার উপরে রাগান্বিত হলেন না, বরং আমার এই নষ্টকৃত কাপড় চোপড়গুলা আপনি আপনার নিজ হাতে ধৌত করতেছেন। আপনি এত মায়ের নবী, মুসলমানদের মুখে শুনেছি, ও পয়গম্বর আর দেরি করার দরকার নাই, আপনি আমাকে কালেমা পড়ায় দেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কালেমা পড়ে ইহুদি মুসলমান হয়ে গেল। ইমামুল আউয়ালিন ওয়াল আখিরিন, ভরে সাদকা রাহমাতাল লিল আলামিন, সাইয়্যিদুল কাওনাইন খাতমুল মুরসালিন, আখিরা মুদবুদ ফখরুল আউয়ালিন। এমন এতিম নবী আমার, পিতা মাতা নাই যে তাহার, তারপরেও কত মারলো তাকে দুশ্মনে, নবী বিনে কে তরাবে ফুলসিরাত মিজানে, নবী বিনে কে তরাবে ফুলসিরাত মিজানে। চলো 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 মুমিন চলো নবীর সন্ধানে, নবী বিনে কে তরাবে ফুলসিরাত মিজানে, নবী বিনে কে তরাবে ফুলসিরাত মিজানে। নবী আমার জীবন বারে, দিনের লাগি কষ্ট করে, নবী আমার জীবন ভরে, দিনের লাগি কষ্ট করে, তারপরেও কত মারলো কাফের দুশ্মনে, নবী বিনে কে তরাবে ফুলসিরাত মিজানে, নবী বিনে কে তরাবে ফুলসিরাত মিজানে। কাকে ভালোবাসতে হবে? আল্লাহ নবীকে ভালোবাসতে হবে। আল্লাহর নবীর ভালোবাসা ছাড়া কোনো উপায় নাই। আল্লাহর নবীর ভালোবাসা ছাড়া আল্লাহ তাআলার মহব্বত পাওয়া যাবে না। আল্লাহর নবীর ভালোবাসা ছাড়া আল্লাহ তাআলার নৈকট্য হাসিল হওয়ার কোনো সুযোগ নাই। আল্লাহর নবীকে ভালোবাসতে হবে। এমনও আছে আমার দেশে নবীর গান গায়, নবী বলে ডাক দেয়, নবী নবী করে চিল্লায়, কিন্তু নবীর ভালোবাসা তাদের দিলের ভিতরে নাই। নবীর সুন্নাত তার মুখের ভিতরে নাই, নবীর সুন্নাত তার মাথায় নাই, নবীর সুন্নাত তার শরীরে নাই, নবীর সুন্নাত তার কথাবার্তার ভিতরে নাই। আবার দেখো রবিউল আউয়াল আসলে তারা কি গান গায়, গান গায় না, মিষ্টি দেয়, মিষ্টি বিলাদন করে বেড়ায়। অথচ কোরআনে কোথাও নাই, হাদিসে কোথাও নাই নবীর মিলাদে কি করো, জিলাপি বিতরণ করো, নবীর মিলাদে বাতাসা খাও, নবীর মিলাদে গান বাজনা ঢোল বাজনা বাজিয়ে বেড়াও, এমন আছে নাকি? ও মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, শুনে যায় নাই নাই, কোনো কিতাবের ভিতরে নাই। রাসূল দুনিয়াতে আসার পরে যেদিন দুনিয়াতে আসছে সেদিন ঢোল তবলা বাজানো, রাসূল যেদিন দুনিয়াতে আসছে সেই দিন মিষ্টি বিতরণ করা, রাসূল যেদিন দুনিয়াতে আসছে সেই দিন খেলতামাশা কোনো কিতাবের ভিতরে নাই। আছে নাকি? তারপর ওইগুলো আমরা করি। আবার শুধু তাই, আতশবাজিও ফুটায় না। আর বলে কি গান গায়, নবীর প্রেমে পাগল যারা প্রেম খেলা খেলে। কি বলে? নবীর প্রেমে পাগল যারা প্রেম খেলা খেলে,
আরে নবীর প্রেমে অস্করণী দন্ত দেয় ফেলে, নবীর প্রেমে পাগল যারা প্রেম খেলা খেলে। আরে নবীর প্রেমে অস্করণী দাঁত ফালাইছে, নবীর প্রেমে সাহাবারা শহীদ হয়েছে, নবীর প্রেমে সাহাবারা গলাটা গলা কাটিয়ে ফেলাইছে। আর তুমি বলো আমি নবীকে ভালোবাসি, নবীকে ভালোবাসি, অথচ তোমার মুখের ভিতরে দাড়ি নাই, তোমার দাড়িটা কাটা। যদি জিজ্ঞাসা করা হয় ভাই তুমি নবীকে ভালোবাসো, কয় হ্যাঁ আমি আমার জীবনের চাইতে নবীকে ভালোবাসি। কয় তাহলে কেন তুমি নবীর দাড়িটা তোমার মুখের ভিতরে নাই? অথচ তুমি গান গাও, ওয়াজ করনি, নবীর প্রেমে দাঁত ফালাইছে। তখন সে চিল্লাই কয় ভাই নবীর প্রেমে ওয়াজ করনি, দাঁত ফালাইছে, ব্যথা লাগছে, আর আমি নবীর প্রেমে দাড়িটারে ফালাইছি, ব্যথা তো লাগে না। এই জন্য নাকি এইটা হলো নবীর প্রেমে ভালোবাসার নামে ভণ্ডামি, ঠিক কিনা? এইগুলো নবীর প্রেমের নামে ভালোবাসার নামে বাটপারি। এইরকম ভালোবাসলে নবী কিয়ামতের দিন হাসরের মাঠে পয়গম্বর এই সকল উম্মতদেরকে বলবে সোকান সোকান, আমার কাছ থেকে সরে যাও, এখান থেকে দূর হয়ে যাও, তোমার মতো উম্মত আমার দরকার নাই। যে উম্মত আমার নবীকে নিয়াম, আমাকে নিয়াম, যে উম্মত তার প্রিয় নবীকে নিয়ে ঠাট্টা বিদ্রুপ করেছে, তার সুন্নত নিয়ে ঠাট্টা বিদ্রুপ করেছে, এমন উম্মত আমার দরকার নাই। সোকান সোকান দূর হয়ে যাও, দরকার আছে এমন উম্মত। এইগুলো ভালোবাসার নামে ভণ্ডামি। ভাইরা আমার, যেই কথা বলতেছিলাম, আমার আলোচনার বিষয় হলো ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। মুসলমান না হয়ে মরো না। তাহলে মুসলমান হয়ে মরতে গেলে ইমানদার হয়ে মরতে হবে নাকি? ইমানদার হয়ে মরতে হলে মুসলমান আগে হওয়ার শর্ত। আর মুসলমান হলে ইমানদার, ইমানই হালতে তার মৃত্যু হবে। একজন ইমানদারের মৃত্যু কেমন? ইমানদারের মৃত্যু এত সুন্দর। ইমানদার যখন মৃত্যুবরণ করে, একজন জিকিরওয়ালা মৃত্যু কেমন হয়? একজন জিকিরওয়ালা যখন দুনিয়া থেকে চলে যায়, মৃত্যু যখন ঘনিয়ে চলে আসে, আজরাইল যখন তার সামনে চলে আসে, আজরাইল আসার পর আজরাইল তখন ওই মৃত ব্যক্তির কাছে যখন চলে আসে, মৃত ব্যক্তির কাছে গিয়ে যখন ইমানদার ব্যক্তির জানটা কবজ করার জন্য প্রস্তুত হয়ে যায়, ইমানদার ব্যক্তির যখন জানটা কবজ করার জন্য প্রস্তুত হয়, জানটা কবজ করার জন্য যখন তার মুখের দিকে যখন প্রবেশ করা শুরু করে, তখন ওই ইমানদার ব্যক্তির আশেপাশে যত ফেরেশতা আছে, যত ইমানদার ফেরেশতারা আছে, ইমানদার ব্যক্তির ফেরেশতারা ডাক দিয়ে বলে ভাই আজরাইল, খবরদার খবরদার, আমার এই দায়িত্ব ছিল তার মুখের হেফাজত করা। আমি বলতেছি আমার আল্লাহ তাআলার এই বান্দা ইমান নিয়ে হালতে সব সময় থাকছে, তার জবান দিয়া তার মুখ দিয়া সব সময় জিকির করছে, আল্লাহ তাআলার নাম জপেছে, তাসবিহ তাহলিল করেছে। ও আজরাইল ভাই, এই বান্দার মুখ থেকে আমি তোমাকে জান কবজ করতে দিব না। আজরাইল তখন হাতের পাশ থেকে যখন মৃত্যুকে যখন আলিঙ্গন করার জন্য ওই ইমানদার ব্যক্তির হাত দিয়ে যখন প্রবেশ করার চিন্তা করে, হাত দিয়ে যখন চলে যায়, হাতের ফেরেশতা তখন বলে আজরাইল ভাই, হাত দিয়ে প্রবেশ করার কোনো সুযোগ নাই, হাত দিয়েও প্রবেশ করতে আমি দিব না। কারণ তুমি কি জানো, তোমার এই বান্দা এই হাত দিয়া কত দান সাদকা করেছে, আল্লাহ তাআলার দিন বিজয়ের জন্য লাখ লাখ টাকা দান করেছে, হাজার হাজার টাকা দান করেছে, গরিব দুঃখীদের জন্য দান করেছে। এই হাত দিয়ে আমি জান কবজ করতে দিব না। অন্য জায়গা যদি চেষ্টা করো, অন্য জায়গা দিয়ে তার জান কবজ করার চেষ্টা করে নাও। এবার আজরাইল পা দিক দিয়ে যখন ওই ব্যক্তির জানটা কবজ করার জন্য প্রস্তুতি নেয়, পায়ের কাছে যখন যায়, পায়ের কাছে যাওয়ার পর ওই পায়ের ফেরেশতারা তখন ডাক দিয়ে বলে আজরাইল ভাই, পায়ের কাছ থেকে আমি তোমাকে যাইতে দিব না। আমার এই আল্লাহর বান্দা, আমার এই ভাই পা দিয়ে এত নেক আমল করেছে দিনের কাজ করার জন্য, দিন বিজয়ের জন্য। এই পা দিয়ে সে দূরে দূরে সফর করেছে,
মসজিদে যখন আজান হয়েছে আল্লাহু আকবার হাইয়া আলাস সালাহ বলে যখন মুয়াজ্জিন ডাক দিয়েছে, তখনই আমার এই বান্দা সাথে সাথে ওযু করিয়া মসজিদের দিকে হাঁটা চলা শুরু করেছে, যার কারণে পা দিয়ে আমি আমার আল্লাহ তাআলার এই বান্দার জান কবজ করতে দিব না। তখন আজরাইল নিরুপায় হইয়া কানের দিক দিয়ে যখন তার জানটা কবজ করার জন্য প্রস্তুতি হয়, তখন কানের ফেরেশতা তখন আজরাইলকে ডাক দিয়ে বলে, আজরাইল ভাই খবরদার, সাবধান, কান দেও আমি তোমাকে প্রবেশ করতে দেব না। কেন দিবা না? পা নিষেধ করলো, পা দিয়ে প্রবেশ করতে পারে নাই। মুখ নিষেধ করলো, মুখ দিয়ে প্রবেশ করতে পারে নাই। হাত নিষেধ করলো, হাত দিয়ে প্রবেশ করতে পারে নাই। কানও ভাই, কানের ফেরেশতারা তখন বলে, না না না, কান দিয়েও প্রবেশ করতে আমি দিব না। কারণ আল্লাহর এই বান্দা কান দিয়ে কোরআন তেলাওয়াত শুনেছে, হাফেজ সাহেবদের কান দিয়ে আলেম ওলামাদের দ্বীনের কথাগুলো শ্রবণ করেছে, কান দিয়া মুয়াজ্জিন সাহেবের আজানের ডাক শুনে